লালন সাইজির একটা উক্তি আছে, হাতের কাছে লও না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। অর্থাৎ নিজের ঘরের কোনো খবর নেই, অন্যের ঘরের কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে আমাদের মাত্রাতিরিক্ত পর্যায়ের আগ্রহ। ঠিক এমন অবস্থাটাই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আমার দেশের কিছু মানুষের আগ্রহ খুব বেশি পরিমাণে তারা আগ্রহ দেখাচ্ছে। এবং কিছু কিছু মানুষ তো এইরকম আগ্রহ প্রকাশ করে বসেছে যে যুদ্ধ লাগলে তারা পাকিস্তানে যাবে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের হয়ে যুদ্ধ করবে, ভারতকে হারাবে। এটা যার যার মতো ব্যাপার। এই বিষয়ে কথা না বলাই ভালো। এটা ব্যক্তি স্বাধীনতা, আপনি চাইলে আপনি যে কারো হয়ে যুদ্ধ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখন তারা শুধু ওয়েট করছে যুদ্ধ শুরু হওয়ার জন্য, যে কখন যুদ্ধটা শুরু হবে। কিন্তু তারা বুঝতে পারছে না যে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। কি এই কথা শুনে আমাকে আপনারা কি পাগল ভাবছেন, নাকি উন্মাদ ভাবছেন, নাকি ইউটিউবে ভিউ কামানোর জন্য আমি একটা তকমা দিয়ে বসলাম যে যুদ্ধ শুরু হয়ে গেছে? আসলেই যুদ্ধ শুরু হয়ে গেছে, একটু মন দিয়ে শুনেন। যুদ্ধ বলতে কি শুধু আপনারা বোঝেন যে গুলি ছুটবে, বারুদ ছুটবে, সৈন্য মরবে, সৈন্য মারবে, ক্ষয়ক্ষতি হবে, এটাই যুদ্ধ? এর বাইরে কি কোনো যুদ্ধ হয় না? এর আগে কি এই শব্দটা আপনারা শুনেন নাই, যে শীতল যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ? সেই যুদ্ধটা কিন্তু অলরেডি ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেছে। ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানের চাইতে বা বাংলাদেশের চাইতে অনেক আগানো। হাতে মারবো না ভাতে মারবো, এই টার্মটা তো আপনারা জানেন। ভারত ঠিক সেই পলিসিটা নিয়েছে। ইতোমধ্যেই ভারত পাকিস্তানের বন্যা সৃষ্টি করেছে নদী ছেড়ে দিয়ে, আবার আরেকদিকে নদী বন্ধ করে খরার সৃষ্টি করছে। একদিকে যেমন তৈরি ফসল ডুবে যাবে, স্থাপনা ঘরবাড়ি ডুবে যাবে, রাস্তাঘাট ডুবে যাবে, ক্ষয়ক্ষতি হবে। আরেকদিকে খরা তৈরি হবে এবং খরা তৈরি হওয়ার ফলে ফসল হবে না। তাহলে দুই দিক থেকে এক ধরনের অর্থনৈতিক এবং খাদ্য সংকটের চাপ তারা সৃষ্টি করে ফেলেছে। এরপরে আসেন, পাকিস্তানের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কোন্দল আছে, জাতিগত গোষ্ঠীগত কোন্দল আছে, এবং বেলুচিস্তান বহুদিন থেকে স্বাধীনতার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। এবং বেলুচিস্তানের স্বাধীনতার যিনি নায়ক ছিলেন, যিনি স্বাধীনতার এই স্বপ্নটা মানুষকে দেখিয়েছিলেন, সেই মোহাম্মদ বাগদিকে পাকিস্তান সরকারই একসময় খুন করে। তার নাতি সম্ভবত এখন সেটা লিড করছে। এবং বেলুচিস্তানের অনেক মানুষ বলেছেন এই ধরনের কথা, যে ভারতের সাথে যদি আমাদের সীমান্ত থাকতো এবং বেলুচিস্তানে যদি শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা থাকতো, তাহলে বেলুচ পাকিস্তান থেকে অনেক আগে স্বাধীন হয়ে যেত। তারা হাল ছাড়েনি, তারা সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এই সময়ে তাদেরকে পিছন থেকে হয়তো ভারত সহযোগিতা করছে, কারণ গত কিছুদিন যাবৎ তাদের মুভমেন্ট খুব শক্তিশালী পর্যায়ে দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে একটি শহর তারা দখল করে নিয়েছে পাকিস্তান আর্মির থেকে। বেলুচ আর্মি পাকিস্তানের একটি শহর অলরেডি দখল করে নিয়েছে। তাহলে ভারত যদি পিছন থেকে ষড়যন্ত্র করে অস্ত্র এবং অর্থনৈতিক সহযোগিতা করে পাকিস্তানকে ভাঙতে পারে, এর চেয়ে বড় যুদ্ধ জয় ভারতের জন্য আর কি হতে পারে? বেলুচ যদি স্বাধীন হয়ে যায়, তাহলে ওইদিকে তেহরিকি তালেবান আছে এবং আরো ছোট ছোট কয়েকটি সংগঠন আছে যারা তাদের অঞ্চলকে স্বাধীন করে ফেলবে। বেলুচ ভাঙলেই স্বাধীন করে ফেলবে, কারণ বেলুচ হচ্ছে পাকিস্তানের 43%, প্রায় অর্ধেকের মতো। অনেকেই ধারণা করছেন বেলুচকে স্বাধীন করার জন্য যে ধরনের সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা করা লাগে সেটা ভারত করে যাচ্ছে। ভারত যদি এই কাজটি সফলভাবে করতে পারে, পাকিস্তানকে ভেঙে খান খান করতে পারে, তাহলে তো বড় ধরনের জয় তাদের মধ্যে চলে আসলো, এবং সেই কাজ অলরেডি তারা শুরু করে দিয়েছে। আরেকটি জায়গা হচ্ছে অর্থনৈতিকভাবে পাকিস্তানকে আরো পঙ্গু করে দেওয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক পর্যায়ে আছে, একেবারে ভঙ্গুর পর্যায়ে। তাদের নিজেদের দৈনন্দিন চাহিদা মেটানোর মতো অর্থকড়ি সেই রাষ্ট্রের নেই। এখন যদি তার উপরে যুদ্ধের খরচটা আসে, তাহলে এটা গোদের উপরে বিষ ফোঁড়ার মতো হয়ে যাবে। যুদ্ধের বাহানায় ইন্ডিয়া কিন্তু সীমান্তে সৈন্য সংগ্রহ করেছে, পাল্টা পাকিস্তানও সৈন্য সংগ্রহ করেছে, ওখানে সৈন্য জড়ো করেছে। তাহলে দাঁড়াচ্ছে কি? অতিরিক্ত সৈন্য সীমান্তে জড়ো করার জন্য অতিরিক্ত খরচ হচ্ছে, অর্থাৎ যুদ্ধের খরচ মানে মূল খরচ থেকে এক্সট্রা কিছু খরচ অলরেডি পাকিস্তানে শুরু হয়ে গেছে। পাকিস্তান দৈনন্দিন চাহিদা মেটানোর জন্যই যখন অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে, তখন যুদ্ধের জন্য এই বাড়তি খরচ পাকিস্তান কোনোভাবেই মেটাতে পারবে না। ফলে পাকিস্তান অর্থনৈতিকভাবে আরো ভঙ্গুর হয়ে যাবে, এবং ভারত যুদ্ধ কিন্তু সহজে শুরু করবে না, করব করব অবস্থার মধ্য দিয়ে সবসময় টেনশনে রাখবে, এবং তাদের একটি
বাড়তি খরচ করানোর জন্য রেডি করে ফেলবে। ভারতের কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করবার মতো পর্যাপ্ত সামরিক এবং অর্থনৈতিক শক্তি আছে। এখন হয়তো একটা কথা বলতে পারবেন যে এত তো দরকার নেই, পারমাণবিক বোমা আছে, মারবো আর ছেড়ে দেব। এটা হয়তো আমার আপনার মতো অবিবেচক, অদূরদর্শী, বুদ্ধিহীন মস্তিষ্কের চিন্তা। এটা কখনো যৌক্তিক বা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের চিন্তা হতে পারে না। কারণ পারমাণবিক বোমা পাকিস্তানেরও আছে, ভারতেরও আছে। ভারত পাকিস্তানকে মারবে, পাকিস্তান ভারতকে মারবে, তো দুজনেই মরল, তাহলে লাভটা কার হলো? যুদ্ধের নিয়ম তো হচ্ছে নিজের সৈন্য এবং সরঞ্জাম ঠিক রেখে অন্যের বেশি ক্ষতি করা, তার ফলেই না যুদ্ধের জয়টা আসবে। আর পারমাণবিক বোমা যখন একটা দেশ ব্যবহার করবে, এই পারমাণবিক বোমার ইস্যুতে কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোর বেশ কিছু আগ্রহ আছে, বেশ খবরদারি আছে। কেউ যদি পারমাণবিক বোমা ইউজ করে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ব এটার ব্যাপারে খুবই সোচ্চার হবে। বোমা ব্যবহার করার আগেই আন্তর্জাতিক বিশ্ব নানান ধরনের তাকে চাপ সৃষ্টি করতে থাকবে। সুতরাং পারমাণবিক বোমা থাকলে যে মারা যাবে তা কিন্তু নাই। মানে কথার সহজ কথায়, পারমাণবিক বোমা পাকিস্তানের আছে, পাকিস্তানকে চাইলেই আমেরিকার উপরে পারমাণবিক বোমা মেরে তো তাহলে গুড়িয়ে দিতে পারতো। সেটা তো কেউ করতে পারছে না। ইসরায়েল ইস্যুতে এত বড় ইস্যু, বিস্ফোরণের মতো অবস্থা হয়ে আছে ইসরায়েল, ইসরায়েলের উপরে তো পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারছে না। কেন পারছে না? প্রত্যেকটা কিছুরই একটা বিপরীত ফল আছে, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেভাবেই বলেন না কেন, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ খুব সহজে গোলাগুলির যুদ্ধ শুরু হবে না। ভারত যে কৌশল অবলম্বন করেছে, যে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করবে, তাদের দেশটাকে ভেঙে খান খান করে দেবে, সেই দিকেই তারা আগাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে এখান থেকে বাংলাদেশ থেকে আপনারা সহযোগিতা করবেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ চাইলেই পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে পারে না। এবং পাকিস্তানের হয়ে যদি বাংলাদেশ তারপরেও যুদ্ধ করতে যায়, ভারত কিন্তু সহজে ছেড়ে দেবে না, ওই ছোট্টটাকেই আগে চিপে মারবে। এরপরে আরেকটি বিষয় খুব ঠান্ডা মাথায় খেয়াল করে রাখেন, যে আপনারা বলছেন যে ওইদিকে যুদ্ধ লাগলে এদিকে আমরা চিকেন নেক কেটে একবারে আলাদা করে দেব ইয়ের সেভেন সিস্টারকে আলাদা করাও এত সহজ নয়। সেভেন সিস্টারের এই জায়গায় দুর্বলতা আছে, এবং দুর্বল জায়গাটাকে কিভাবে সবল রাখতে হবে সেই কৌশল ইন্ডিয়া অলরেডি গ্রহণ করে রেখেছে। তারপরে আরেকটি ঘটনা কি ঘটতে পারে জানেন? এই যে করিডোর 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 নিয়ে কথা হচ্ছে, করিডোর হয়তো হয়ে যাবে, এবং করিডোরের পিছনে নানান ধরনের স্বার্থ এখানে জড়িত আছে। যারা করিডোর নিতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় স্বার্থ যেটা শোনা যাচ্ছে, যে সেখানে একটি আলাদা সার্বভৌম খ্রিস্টান স্টেট করবে। এবং আমেরিকা হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে মায়ানমার থেকে সেইটা নিবে এবং ভারত থেকে কিছু অংশ নেবে। ভারত সেইটা নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তার মধ্যে আছে। তো ভারত এবং মায়ানমারের ভূখণ্ড কিছুটা কিছুটা করে নিয়ে যদি একটি স্বাধীন খ্রিস্টান স্টেট করা হয়, তাহলে ভারতের লস হবে, ভারত সহজে দিতে চাইবে না। এই ক্ষেত্রে ভারত কিন্তু একটা কৌশলের আশ্রয় নিতে পারে, কারণ কূটনীতিতে ভারত কিন্তু আমাদের চেয়ে অনেক আগানো। আমেরিকাকে তখন কিন্তু বলতে পারে, ঠিক আছে আমরা এখান থেকে কিছুটা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের যেটুকুন ছাড়তে গিয়ে লস হচ্ছে, সেই লসটা আমাকে পুষিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে। চিকেন নেকটা আমাদের খুব দুর্বল আছে, তাহলে বাংলাদেশ থেকে আমাদের কিছু ভূখণ্ড নিয়ে দাও, যেন চিকেন নেকটাকে আমরা শক্তিশালী করতে পারি। এইবার ধরেন আমেরিকা যদি চাপ সৃষ্টি করে বাংলাদেশকে, যে ওখান থেকে কিছুটা ভূখণ্ড ভারতকে দিয়ে দেওয়ার জন্য, তখন কি করবেন? আমেরিকা যদি আপনার বিপক্ষে যায় এবং ভারত যদি ওটাকে গ্রাস করতে থাকে, ঠেকাতে পারবেন? আমার মনে হয় না কোনো দিক থেকে এটা ঠেকানো সম্ভব। সুতরাং যুদ্ধ 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 করে যাদের যুদ্ধ করার জন্য একেবারে হাত পা নিষ্পিস করছে, তারা একটু দম নেন, তারা একটু দম নিয়ে অন্য কাজে মনোনিবেশ করেন। নিজের বহু কাজ আছে, সমাজ সংসারে, নিজের ঘরে পরে বহুত কিছু কাজ আছে, সেই দিকে মনোযোগ দেন। ভারত কি করলো, পাকিস্তান কি করলো, সেইটি একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হতে পারে বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করা। আপনারা ভালো করেই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পেয়েছেন। সুতরাং আপনি চাইলেই প্রধান উপদেষ্টা কোনো দেশের বা কোনো পক্ষের হয়ে যুদ্ধে জড়াবেন না। হ্যাঁ, যুদ্ধে তিনি জড়াতে পারেন যদি নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কেউ হস্তক্ষেপ করে। দর্শক, প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন, ভারত পাকিস্তান যুদ্ধ কি শুরু হয়েছে নাকি পরে হবে? মতামত জানাবেন। ধন্যবাদ।